ডাব্লিউবি কনস্টেবলের ফাইনাল অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো যে তোমরা ডাব্লিউবি কনস্টেবলের চাকরি করবে, এটা হলো ফাইনাল নোটিফিকেশন। যারা মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে উল্লেখ করা আছে, ডেটটি তোমরা দেখতে পাচ্ছ 1/3/2024 এই নোটিফিকেশনটি কিন্তু পাবলিশ করা হয়েছে। যেখানে এই নোটিফিকেশনটি নবান্ন থেকে পাবলিশ করেছে। এবার 2024 সেশনে নতুন নিয়ম পরিবর্তন লাগু করা হয়েছে। এই লাগু ফর্ম তোমাদের থাকছে 2024 নতুন নিয়মের পরিবর্তনে নিয়োগ করা আছে। এখানে 2024 কীভাবে নিয়োগ প্রক্রিয়া করাবে, এখানে আবেদন তোমাদের ডেট উল্লেখ করে দিয়েছে এবং আবেদনের শেষ তারিখ কবে, সম্পূর্ণ এই ভিডিওতে আমরা রিগার্ডিং আলোচনা করব। ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখো, অন স্ক্রিন তোমাদের সামনে সম্পূর্ণ তুলে ধরছি। জয়েন বন্ধুরা, তোমরা কিছু তোমাদের পিরিয়ড তুলেন হ্যাজ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন প্রথমে দেখেছি, এখানে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখে তোমরা বুঝতে পারলে যে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের নতুন নিয়মে তোমাদের নিয়োগ করাতে চলছে। নতুন নিয়ম, যেখানে তোমাদের মাধ্যমিক পাস অনলাইন অ্যাপ্লাই ডেট যেহেতু নোটিফিকেশন পাবলিশ করছে, সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিব। যেখানে বয়স, যোগ্যতা, পরীক্ষা, মাঠ কী থাকছে, এখানে তোমাদের নিয়োগটি কীভাবে করাবে, তোমরা যে মেল ফিমেল আবেদন করবে, এই মেল ফিমেল আবেদন করার পর তোমরা কীভাবে তোমরা সিলেকশন পাবে, এখানে কীভাবে তোমরা চাকরিটি পাবে এবং কীভাবে তুমি জয়েনিং করবে, সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন কী রয়েছে A to Z এই ভিডিওতে তথ্যটি আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে প্রত্যেক সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। প্রথমে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, যেখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে ওয়েস্ট বেঙ্গল, যেখানে হোম হেলি তোমাদের থেকে পাবলিশ করেছে নবান্ন, যেখানে 4 রুম। এখান থেকে এই নোটিফিকেশনটি পাবলিশ করেছে নবান্ন থেকে, যেখানে 2024 এখানে নিয়োগ সংক্রান্ত কী রয়েছে সেটি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট, স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে রুলস কী রয়েছে, তোমরা যে ডাব্লিউবি কনস্টেবলে তুমি চাকরি করবে, এখানে তো রুলস কী পরিবর্তন করা হয়েছে সম্পূর্ণ দেখাচ্ছি, ক্লিয়ার করছি এই ভিডিওটির মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল যেটা গাইডলাইন থাকবে, অফিসিয়ালিভাবে গাইডলাইন যেটা রুলস তৈরি করছে এখানে উল্লেখ করে দিয়েছে। তোমরা জানো কিছুদিন তোমাদের আগে তোমাদের এই সমস্ত তথ্য নিয়ে তোমাদের কিন্তু অনেক কিন্তু পরিচয় হয়েছে। যেখানে রিক্রুটমেন্ট কীভাবে করাবে, এখানে কনস্টেবল, এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল যেখানে রয়েছে কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল তোমাদের থাকছে, যেখানে মেল ফিমেল মোট ও অনলাইন অ্যাপ্লাই থাকবে। যেখানে তারপর দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা 4 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে এলিজিবিলিটি তোমাদের কি থাকছে। এখানে তোমাদের মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। ইন্ডিয়ান সিটিজেন হলে প্রত্যেকে আবেদনের যোগ্য। যেখানে কনস্টেবল প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারছে, মেল ফিমেল উভয়। যেখানে তোমাদের এজ লিমিট দেখতে পাচ্ছ, মেল ফিমেল উভয় আবেদন করতে পারছো। তার থার্ড ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে 18 থেকে তোমাদের বয়স কিন্তু 30-এর মধ্যে বয়স ধরা হবে। এখানে প্রত্যেকটি তথ্য, আগে তোমাদের 18 থেকে 27-এর মধ্যে বয়স ছিল, এখন 18 থেকে 30-এর মধ্যে বয়স করা হয়েছে। আগে 18 থেকে 27 ছিল, রুলসটি তোমাদের পরিবর্তন করা হচ্ছে। এবার 18 থেকে তোমাদের বয়স কিন্তু 30-এর মধ্যে করা হবে, এটাও প্রত্যেকেই জানো। যেখানে তোমাদের 1 জানুয়ারি তোমাদের 2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। দেখতে পাচ্ছ 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স হবে প্রত্যেকেই আবেদন করতে পারবে। যারা SC/ST প্রার্থী তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে। যারা OBC প্রার্থী তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। এখানে প্রত্যেকটি রুলস রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ জেন্ডার প্রার্থী, যা গ্রেড 3rd গ্রেড প্রার্থী তাদের ক্ষেত্রে 5 বছর ছাড়। যারা সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ এবং ভলেন্টিয়ার্স তারা কিন্তু এখানে আবেদন করতে পারছো, তারা কিন্তু 5 বছরের ছাড় পাচ্ছ এক্সট্রাভাবে। প্রত্যেকটি তথ্য বোঝাচ্ছে। আর যারা এক্স সার্ভিসম্যান তারা কিন্তু 40 বছর তোমরা ছাড় পাচ্ছ, 40 বছর হলেও তোমরা আবেদন করতে পারবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী থাকছে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারছো। যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন এবং তুমি মাদ্রাসা বোর্ড থেকে যদি করো তাও আবেদন করতে পারবে। এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ, তোমরা বাংলা লিখতে পড়তে তোমাকে জানা থাকতে হবে। স্টুডেন্ট রাইটার তোমাকে বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে, তারপর তুমি এখানে আবেদন করতে পারবে। যেখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং, কালিম্পং সম্পূর্ণ কিছু উল্লেখ করা রয়েছে। তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখে দিচ্ছি। তারপর দেখবো তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমাদের কী রয়েছে, কোয়ালিফাই কীভাবে করবে। এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট তোমাদের কী থাকছে সম্পূর্ণ তোমাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছ PMT। প্রথমত তোমাদের কি করতে হবে, তুমি যখন এখানে অ্যাপ্লাই করবে প্রথমত তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। যখন অনলাইনের মাধ্যমে আবেদন করবে তখন তোমাদের রিটেন এক্সাম দিতে হবে। রিটেন এক্সাম কত মার্কের থাকবে এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ অন স্ক্রিন। যেখানে এই নাম্বার পার্টে রয়েছে রিটেন এক্সাম, মিনিমাম তোমাদের 85 নাম্বারের পরীক্ষা হবে। তোমার যেটা মেন্সের এক্সাম হয় সেটি তোমাদের এক্সাম কিন্তু রিটেনে থাকছে 85 নাম্বারের পরীক্ষা হবে।
85 নম্বরের পরীক্ষা হবে, যেখানে রিটেন এক্সাম থাকছে, যেখানে তোমার ওএমআর বেসড এক্সাম হবে, যেখানে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, 1 ঘন্টা সময় পাবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1, যেখানে 4টা প্রশ্ন ভুল করলে তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে, যেখানে প্রত্যেকটি তথ্য এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। তারপরে হবে তোমাদের ফিজিক্যাল, যেখানে মেজারমেন্ট টেস্ট, যেখানে তোমরা পিএমটি বলে রাখো, এটা ওএমআরের পর তোমাদের কিন্তু ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট হবে, যেখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বলা হয়। এটা কিন্তু ওএমআর বেসড কিন্তু এক্সাম হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের যেটা ভ্যাকান্সি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কীভাবে নিয়োগটি করাচ্ছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু এবার পরিবর্তন করা হয়েছে, তোমরা এই ভিডিওটি যখন দেখছো, এই ভিডিওটি তুমি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবে, প্রত্যেকটি তথ্য বোঝা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এখানে পিএমটি, যেখানে মেল ক্যান্ডিডেট, যেখানে ক্যাটাগরি, হাইট, চেস্ট, উচ্চ, তোমাদের ওয়েট কী চাইছে, যারা ইউআর জেনারেল প্রার্থী আর ওবিসি প্রার্থী, তাদের একসাথে 167 সেন্টিমিটার উচ্চতা লাগছে, যেখানে নর্মালি তোমাদের বুকের সাথে 78 ফুলে কিন্তু 83 সেন্টিমিটার করতে হবে, মানে এক্সট্রা তোমাদের 5 সেন্টিমিটার ফুলাতে হবে, যেখানে ওয়েট 57 কিলো লাগবে। তারপরে তুমি এই সমস্ত পদে আবেদন করতে পারবে। আর এখানে যারা বুরখা, গারোয়ালে, রাজবংশী, শিডিউল ট্রাইব প্রার্থী, তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট লাগছে, যারা মেল প্রার্থী। এবং তোমাদের এখানে নর্মালি 76 ফুলে তোমাদের 81 সেন্টিমিটার বুকের সাথে মাপ করতে হবে, এখানে 53 কেজি তোমাদের ওয়েট কিন্তু চাওয়া হয়েছে। আর পিএমটির ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কী চাওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেখানে ইউআর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের 160 সেন্টিমিটার, এখানে তোমাদের কমানো ছিল যে তোমাদের অনেকজনে আন্দোলন বা করছিলে, যেখানে 157 সেন্টিমিটার হাইট করার যোগ্যতা তোমাদের লাগছিল, এখানে তোমাদের করছে না, 160 সেন্টিমিটারই তোমাদের নিচ্ছে। তোমাদের অফিসিয়াল যেহেতু ফাইনাল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, সেটা আমরা উল্লেখ করে দিলাম। যেখানে তোমাদের ওয়েট তোমাদের লাগছে 49 কিলো ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, যারা গোর্খা, গারোয়ালে, রাজবংশী, শিডিউল ট্রাইব প্রার্থী, তাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার এবং 45 কেজি ওয়েট তোমাদের লাগবে। এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। যেখানে থার্ড গ্রেড ক্যান্ডিডেট, গ্রেটার্স ক্যান্ডিডেট তোমার থাকছে এটার ক্ষেত্রে, এখানে তোমরা নাম্বার অফ তোমরা দেখতে পেয়ে যাবে। যারা এখানে আবেদন করবে প্রত্যেকে এটা চেক আউট করে নেবে, যেহেতু নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, সমস্ত কিছু আলোচনা করলাম। তারপর দেখতে পাচ্ছ ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট তোমাদের কী রয়েছে, যেখানে পিইটি তোমাদের বলে রাখো, এখানে তোমাদের থাকছে 6 মিনিটে, দেখতে পাচ্ছ 6 মিনিট 30 সেকেন্ডে, যেটা 6 মিনিট 30 সেকেন্ডে তোমাদের 1600 মিটার মাঠ কভার করতে হচ্ছে, এটা মেল প্রার্থীদের ক্ষেত্রে, এটা হলো মেল প্রার্থীদের ক্ষেত্রে। আর যেটা তোমাদের 2 নম্বর ফলোইংয়ে কী রয়েছে, 2 নম্বর পোর্টালে, যেখানে দেখতে পাচ্ছ 4 মিনিটে মানে 4 মিনিটে তোমাদের 800 মিটার মাঠ কমপ্লিট করতে হচ্ছে, 800 মিটার মাঠ কমপ্লিট করতে হচ্ছে, যেখানে তোমাদের 4 মিনিট তোমরা 4 মিনিট তোমরা সময় পাচ্ছ, এটি থাকছে। আর তোমরা যারা থার্ড গ্রেড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 3 মিনিট 30 সেকেন্ডে তোমাদের 800 মিটার মাঠ কভার করতে হচ্ছে। আর এখানে স্কুল টার্ন করা নিচে দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যান, যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে মাঠ কী থাকছে এখানে উল্লেখ করেছে, মেলদের ক্ষেত্রে আর ফিমেলদের ক্ষেত্রে। মেলদের ক্ষেত্রে থাকছে তোমাদের 800 মিটার মাঠ তোমরা দেখতে পাচ্ছ 3 মিনিট তোমাদের 30 সেকেন্ড তোমরা সময় পাচ্ছ। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 800 মিটার মাঠ থাকছে, যেখানে 4 মিনিট তোমরা 30 সেকেন্ড সময় পেয়ে যাচ্ছ। এইভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া এবার কমপ্লিট করাচ্ছে। আর তোমাদের থাকছে শেষে থাকছে ইন্টারভিউ, এখানে ইন্টারভিউ থাকবে তোমাদের 15 নম্বরের। টোটাল তোমাদের কত হলো, তোমাদের টোটাল 100 নম্বরের। এই যে 100 নম্বর স্কোরটি হলো, এই স্কোরের মধ্যে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে 2টি নাম্বার তোমাদের যুক্ত করা হবে, যুক্ত করার পর যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তাদের ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে, এবং ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম ঝুলিয়ে দিবে তাদেরই সর্বোচ্চ ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেল হবে এবং তাদেরই জয়েনিং হবে, এভাবে নিয়োগ করাবে। আর এই রিক্রুটমেন্টটি তোমাদের 8 মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করিয়ে নেবে। নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে সম্পূর্ণ ডিটেলস। যেহেতু তোমরা জানো যে 2020-তে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছিল, 2020-র পর এই নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ আর বন্ধ আছে। তার জন্যই তোমরা জানো যে কলকাতা পুলিশের 2022 নিয়োগের ভ্যাকেন্সি যেটা ছিল 2022-এ এই নিয়োগের বিজ্ঞপ্তিটা 2024-এ তোমাদের খুব দ্রুত রিক্রুটমেন্ট করে নিল। তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লাই তোমাদের স্টার্ট হয়ে গেছে, এবং ডাব্লিউপি যেটা কনস্টেবলের ভ্যাকেন্সি খুব দ্রুত অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাবে। যেহেতু রুলস পরিবর্তন হচ্ছে তোমরা তার জন্য তোমাদের একটু লেট হচ্ছে, তোমাদের খুব দ্রুত নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে। তোমরা দেখো অফিসিয়াল ভিজিট করো, দেখতে পেয়ে যাবে। আর এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশের লিঙ্ক এবং পোর্টাল লিঙ্ক আমরা সেন্ড করি। আর বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আসলে প্রত্যেকটি তথ্য বোঝা যাচ্ছে, আমি ডিটেলসে তোমাদের আলোচনা করলাম। এইভাবে তোমাদের সিলেকশন থাকছে 2024-এ এইভাবে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করাচ্ছে। যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, জোরদার প্রিপারেশন চালিয়ে যাও। যেখানে 85 নাম্বার আর 15 টোটাল 100-র মধ্যে ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করাচ্ছে। এখানে দেখছো মেডিকেল এক্সামিনেশন, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, এইভাবে তোমাদের প্রত্যেকটি তথ্য কিন্তু নিয়োগ করাবে। তোমাদের 60টি পাতার পিডিএফ কিন্তু অফিসিয়াল নবান্ন থেকে জারি করছে, এখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকেই চেক আউট করতে পারবে। আশা করি প্রত্যেকের এই নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, একবার চাইলে তোমরা চেক আউট করে নিতে পারো। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।